আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনার লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনার ভালো লাগবো। তো সকালে ঘুম থেকে ওঠার পরে আর কি আমি লেমন ওয়াটার আর কি ওয়ার্ম ওয়াটারের লগে লেমন মিক্স করে খাইছি। খাওয়ার পরে 2-2.5 ঘন্টা আমার লাগব গেছে। তারপরে আহ সবরে ব্রেকফাস্ট বানাইয়া দিছি। দেওয়ার পরে আর কি এখন আমি আমার লাগে একটা স্মুদি বানাইলাম। তো এটা খুবই হেলদি স্মুদি। আমি ম্যাঙ্গো ফ্রোজেন ম্যাঙ্গো আছে, লেওগাট, এরপরে ওট মিল্ক যেটা ওটা, আর তারপরে কোলাজেন পাউডার ওটা সবটা মিক্স করে আর কি আমি একটা স্মুদি বানাইলাম। খাওয়ার পরে আর কি আমি আমার দিনের যে রেগুলার কাম কাজ আছে ওগুলো স্টার্ট করে লিমু। তো এটা খাওয়ার পরে দেখা যায় অনেক সময় ফুল রাখে আর কি, মানে অত জলদি ভুক লাগে না। তো আমি দেখা যায় এটা 12টা-1টার দিকে আর কি একবার আর কি বড় কাপে 1 কাপ স্মুদি খাইলাই। খাওয়ার পরে দেখা যায় আমার বিকাল 3টা-4টা হয়ে যায়, মানে ভুক তেমন একটা লাগে না। আর খুবই ইজি অ্যান্ড কুইক, যে কোনো ফ্রুটস দিয়েও বানানি যায়। আর সুগার ছাড়া আর কি হইতে হইব মাস্ট, যেটা আর কি সুগার এড করা যাইতো না। যারা বেশি সুইট পালা পান বা সুগার ক্রেভিং হয়, খাজুর 2-1টা দেওয়া যাইতে পারে। আর খুবই মজাও হয়, মানে বিরক্ত লাগে না আর কি খাইতে। তো আমি স্মুদিটা বানানোর পরে আর কি উপরে আছি বেড সপ্তাহ ঠিক করবো। এখন বেডও ঠিক করে পরে রান্না বাড়ার কাম করবো। আর দেখতে পারা সাইডের মুখে ফ্লোরও সপ্তাহ মেস, মানে তারা ঘুম থেকে উঠতে উপরে যে তারা টয়েস সকল আছে এখানে আর কি টয়েস দিয়ে আমরা একটু দেখা যায় বেডও থাকি, ঘুমায় না ঘুমায় বেডও একটু বাক্কা সময় খাটাই। আর এই টাইমের ভিতরে তারা দেখা যায় সপ্তাহ সাইড মুখে মেস করিলায় টয়েস নেয়া। আর নিচে গেলে তো নিচে করেন। তো ভাবলাম সব গুছাইন আগে টাইডি করিলাই টয়েস আর বেড হল ঠিক করিলাই, তারপরে একটা রিফ্রেশ লাগবো আর কি। তো যত তুমি গুছাইয়া রাখো না কেন বাচ্চান তোর করো আসলে একবার গুছাইলে যেন সারা দিন ওরকম যাইব, এলা কিন্তু হয় না। আর আসলে সবর করো আমি মনে করি বাচ্চান যে এখানেও আসেন স্পেশালি তারা সপ্তাহ মেস করার থাকবো। আর আমরাও কন্টিনিউ আঁকি এক জব বারবার রেগুলার করা লাগে রিপিটলি। তো যাই হোক অতদিন তো গেছে, মানে অনেক হতাশ, অনেক টেনশন, সব ধরনের মানে যত নেগেটিভ চিন্তাও আছে ওটাও কাম করছে, বইও কাম করছে, সবটা মানে মিক্স আছিল মাইন্ডের মাঝে। আর এটা যেটা ভিডিও দেখরা ডেফিনেটলি তা আমার আগের ভিডিও কয়েকটা দিন যেনে যার নানি আসলে কোনো কাম কাজ করাও না, ভিডিও তো মোটেও করাও না। এরপরে দেখা যার যেনে বেডও ঠিক করতে মনে চান না ঘুম থেকে উঠার পরে। রেগুলার যেটা কাম আছে মানে 80% লাগে স্টপ হইয়া বইতাছে, মানে যেকদিন না করলেও হইতো না অক্সিন কোনো মতে করা ওর। আর না হইলে দেখা যায় ঘুম থেকে উঠার পরেও এক ফোন আর ফোন, মানে ফোনও খালি আসিও স্ক্রলিং করাতে একটা বাদে আর একটা নিউজ। আর অনেক রিউমারও ছড়ানি হয় আর অনেক নিউজ ফেকও থাকে। তো ফেক আর অরিজিনালটার মাঝে একটু চিন্তা করেও লাগে কোনটা আসল কোনটা ফেক। তবে সপ্তাহ কি মিক্স হয়ে যায়। তো অনেকটা টাইম দেখা যায় দিনের একমাত্র ফোনের মাঝেও কাটটা যায় গিয়ে কোয়াও যায় না। তো দেখা যায় নিজের খাওয়ার লাগি সিম্পল কিছু বানানি ওর বাচ্চান তোর যাচ্ছেন দরকার ওকসিন করা ওর। আর না হইলে যেনে থুকাইয়া এক্সট্রা কাম করা, বা অনেক সময় দেখা যায় যেন চকুর সামনেও অনেক কাম করিতে আছে ভালো লাগে না করতে, ওরকম দিন যার আর কি। তো ভাবলাম আপনার লগে খুশির দিনও নিজের কিছু কথাবার্তাও শেয়ার করে, কারণ অনেক কষ্টর পরে আমরা দেশি ভাই বইনে এমনকি দেশও যত স্টুডেন্ট বাড়াইছিলা তারার লগে কিন্তু পেরেন্টসও আসলা লগে, এরপরে টিচার সকলও বাড়াইছিলা। তো কোয়া যায় যে আস্তা দেশের মাঝেও একটা হাহাকার অবস্থা আছিল। কি এক হতাশা আর কি এক যন্ত্রণায় গেছে সবর দিন। তারা তো আর প্র্যাকটিক্যালি মাঠও আসলা, তারাও আমরা থাকি বেশি কষ্ট বুঝবা, কিন্তু আমরা ডিফারেন্ট হয়ে কিন্তু আমরাও আর লাগান কষ্ট হচ্ছে। তো আমরা ধরা ছোঁয়ার বাইরে এমনকি দেখারও বাইরে। আর বারবার একটা মনের মাঝে ডর থাকতো কোন সময় ইন্টারনেট অফ করা হয়ে যাব, আর তো কোনো নিউজও পাইতাম না। তো ওই রকম অবস্থায় কিন্তু প্রায় আমরা সব বড় দিন যাওয়াত আসিল। এখনো যেনে স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। এটার ওয়ার পরেও কিন্তু অনেক ধরনের চিন্তা আমরার মাঝে কাম করে, যেনে
আর ঠিক আছে দেশটা তো স্বাধীন হয়েছে, কিন্তু রক্ষা করা যেটা এটা তো আরও দায়িত্বশীলভাবে এটা করা লাগবে। এটা তো আর যেমন তেমন ভাবে মানে হাই উল্লাস কইরাও কিন্তু এটা হইতো না। মানে একটা অর্গানাইজ করতে হইলে কিন্তু অনেক সুন্দর একটা চিন্তাধারা দিয়ে করা লাগবো, সবর মতর মিল থাকা লাগবো। সেও অমুকায় আর সেও হমুকায় আর মাঝখানো সেও তাইকা অনেক কিছু আসলে করাও যায় না, চাইলেও মেস থাকে সবটা। তাও সবর আগে আমার যেটা মনে হয় কি সবর মতর মিল থাকতে হইব, এমনকি সবে মিল্লামিশা যে কোনো জিনিস করলে এই জিনিসটা যেরকম সুন্দর হয় এই জিনিসটা অতটা সুন্দর হয় না যদি মতর বেশ কম থাকে। তো আমার আরও একটা জিনিস আমার বারবারও মানে খুবই বাদ লাগছে, যেটা কিনা স্বাধীন হওয়ার 1-2 ঘন্টার ভিতরেও মানে দেশের যে লুটপাট করা আরম্ভ হয়েছিল। অনেকে কইতা পারেন এটা কিতার লুটপাট আর এটা কিতার রাষ্ট্রীয় সম্পদ, খেতা বালিশ কম্বল বা হাঁস মুরগি এটা আর কিতা মানে দেশের অনেক ক্ষতি তো অলরেডি করা হয়ে গেছে, বিভিন্ন দেশও পাচার করা হয়েছে, পয়সা কত মানুষে পয়সা অকল মাইরা খাইছেন, বিদেশ ঘর বাড়ি মানাইছেন, ঠিক আছে। বাট চুর তো চুরও মানে সেও যদি একটা চুরি করে মানে ও চুরি যেটা বড় চুরি করাও তা সমান। আর যেহেতু এটা নিউজ হল ওয়ার্ল্ড ওয়াইড একবারে সবেও দেখের, তো কিতা আইডিয়া হইব সবর তো আর একরকম চিন্তা থাকতো নাই। বিভিন্ন মানুষে দেখবো, বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, বিভিন্ন চিন্তা। তো এই ধরনের চিন্তা থাকি দেখা যাইতে পারে মানুষে অনেকটা হেট করে ইতা জিনিস সকল কিন্না কিন্না করে। তা আমার মতে যেটা কি হয়েছে ঠিক আছে, জানি যারা ওইটা করছেন তারা কষ্টর পরে একটা সাকসেস আইলে ডেফিনেটলি মানুষ আনন্দ করাটা ভুল কিচ্ছু নাই, আনন্দ উল্লাস করাও যায়, কারণ অনেক কষ্ট কইরা তারা আনছেন। কিন্তু সপ্তাহ বাদেও জিনিসটা তো সবরও চিন্তা করা উচিত আছিল। আর আমার মনে হয়েছে না কেন স্টুডেন্ট খেয়েও ইতা জিনিস সকল করছে করি সব লাগছে ফাও পাবলিক সকল যে তার আর একটু মনে হয় তার বুঝ কম ও ধরনের মানছে এটা করা। তবে আমার মতে আসিল আর কি কেন সেনাবাহিনী যারা আসলে কেন তারা এটলিস্ট এই জিনিসটা করতে দিতে আসলা না, যেনে যে যাওয়ার লাগে আমরা যার পদ থেকে আমরা চাইছি এটা তো আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি হয়ে গেছে, ওখন যেরকম যেটা আছে ওরকম থাকুক। কারণ অত কিছু নষ্ট কইরা চাই না আবর্জনা বানাইয়া তো আর লাভ নাই। এনরেডি তো এটা সপ্তাহ নিজেরও গুছাইতে হইব, নিজেরও ঠিক করতে হইব। তো জানি না এক একজনের এক এক মত, আবার অনেকজনে অমুকায় মাত্রাও ঠিক আছে হইরা যেনে নাই তা বাদ কাম করছেন, আবার দেখা যায় 2 ঘন্টা পরে মান চেঞ্জ হইরা যেনে না যেটা করছেন ঠিকও করছেন, তারার কত কষ্ট, তারার কষ্টর একটা বহিঃপ্রকাশ যেটা আর কি ওটা হয়তো তারা দেখাইরা বা কররা। বা আমার মতে এটা ঠিক হইছে না, যেটাও সব তা আলহামদুলিল্লাহ খুব মানুষে অত কষ্ট কইরা জো করছেন। তো দেখা গেল একজনে গদ্দি ছাড়ছেন, আরও একদাগি প্লানও লাগি গেছেন গদ্দিত বইতা খিলা, আরও একদাগি লাগি গেছেন লুটপাটও, আরও একদাগির চিন্তাধারা হইল গেট দেশটারে সুন্দর কইরা অর্গানাইজ করতে। এমেলাখান মত বিমত থাকলে আসলে দেশটা সুন্দর করতে অনেকটা টাইম লাগবো, আবার অনেক ঝামেলাও হইব আর কি। তো এক একজনের এক একটা মত, আমি আমার মতর কথা কইছি, আমার মত যে নেই কেন 100% রাইট হইব এটাও নাই, আবার ওইতো হইব এরকম কিচ্ছুও নাই। আমি আমার মতটা আর কি শেয়ার করলাম খালি। এরপরে দেখা গেছে আর একটা জিনিস যেনে মূর্তি ভাঙছন বঙ্গবন্ধুর, যেটা ঠিক আছে ভাঙ্গিলাও, এটা বলা ভাঙ্গিলিছো। আমি কিন্তু কোনো দল করি না, এখনও আমি কোনো দলের পক্ষ বাণীর পক্ষে না। আমার চৌকো যেটা সুন্দর লাগে ওটা আমি সুন্দর হই, যেটা আমার কাছে অন্যায় মনে হয় ওটা অন্যায় হই, যেটা রাইট এটারে এখনও রাইট হইলাম। তো আমি যেটা কইতাম চাইলাম আর কি যেনে বঙ্গবন্ধুর মূর্তিপালা ভাঙ্গা হয়ে গেছে, এটা ইসলামও জায়েজ নাই, ইসলাম বিরোধী, ভাঙ্গা হয়ে গেছে, কিন্তু ভাঙ্গা ফালাই দেও। বা এটার উপরে এটা প্রসাব করা, এটারে জুতার মালা ফিন্দানি অতটুক কইরা আমি বুঝি না জানি খিতা ভিতরের যন্ত্রণা মানুষের নিমে, আমি একজনে বুঝি না। বাট হয়তো তারা অনেকেও আসেনি কেন এটার মানে হয়তো বুঝ রাখে এখানে এটা করা। আর আরেকটা হইল গিয়া যেন ফেরাউনরও যে সময় দেশ শাসন করছিল বা নমরুদে ঐতিহাসিক জিনিস যে তা আছে, এটা কিন্তু
মিউজিয়ামও রাখা হয়েছে। ফেরাউনটা তো আমরা কেউ বালা পাই না, ইভেন নমরুদ্রেও আমরা কেউ বালা পাই না। তারারও কিন্তু অনেক জিনিস সকল যে সময় যেটা বহু বহু বছর আগের জিনিস সংরক্ষণ করে রাখা হয়েছে দেখার লাগি। এটা তো বালা পাইয়া দেখবার লাগি নাই, যেনে ও ধরনের বাদ মানুষের জিনিসও রাখা হয়েছে। তো আমার মতে হইল গিয়া বঙ্গবন্ধুর যে বঙ্গভবন যেটা আছিল আর কি, এটার মাঝে আমি মিউজিয়াম বানানি হয়েছিল। আমি দেখছি ভিডিওত, সরাসরি দেখছি না। তো এখানে অনেক মেমোরিজ বা স্মৃতি আছিল বঙ্গবন্ধুর ফ্যামিলির আর কি, যেনে গুল্লির দাগটা পর্যন্ত থাকি শুরু করে রক্ত, তারা রক্ত মাখা কাপড়। এখানেও আগুন ধরে আমি বুঝি না খিতা ফায়দাটা হয়েছে। মানে ঠিক আছে, হাসিনা ক্ষমতা যাওয়ার পরে জিয়াউর সব তা ছিন্ন বিচ্ছিন্ন কইরা ফালানি হয়েছিল। তো এখন পাবলিকে ওটা করছেন কি বিএমপি করছেন বঙ্গবন্ধুর ওটা বুঝলাম না আমি সঠিক, বাট আমার চৌকো যেটা সব সময় রং মনে হয়, যেটা রাইট বা ও যেন আগুন লাগাই একটা, এটা তো যার মনে যেরকম, যে বালা ফাই হে হয়তো বালা ফাইয়া কোনোদিন গিয়া দেখলো নে, যে বাদ ফাই হে বাদ ফাইলেও গিয়া দেখলো নে। তো এটা একটা মেমোরিজ নষ্ট করা হয়েছে, আর কিচ্ছু নাই। কারণ মূর্তি ভাঙ্গি লিছো, বালা কথা ফালাই দেও। আর যার এটা তো আর বঙ্গবন্ধুর নিজের গড় আছিল, ওটারও মিউজিয়াম বানানি হয়েছে। এটা যদি সংরক্ষণ করা থাকিও যেত, তেমন একটা দেশের ক্ষতি হইল না করে আমার মনে হয় না। এটলিস্ট কিছু মানুষে আছে এখনও তারা বালা ফাইন, তারা ফলো করেন বা অনেকে আছে। আমরা কিন্তু বঙ্গবন্ধুর জামানার মানুষ নাই। ই টাইমও যারা আসলা তারা বালা আর আমরা থাকি বুঝবার, আমরা কিন্তু ইতিহাস ফইরা জানলাম, আমরা সরাসরি দেখছি না। তো একজন মানুষেরও দেখছি, মুরব্বী তাইন বঙ্গবন্ধুর একটা সিরা ফটুরে নেয়া জোড়া দিরা। তো তাইন জানেন তাইন কোন বালা পাওয়া থাকি এটা করা। তো আমরা তো সবর বালা পাওয়ারও মূল্য দেওয়া উচিত, কারণ প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল। তো প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট মত ওপিনিয়ন থাকতে পারে, আর প্রত্যেক মানুষের উপরে রেসপেক্ট রাখাও আমরা উচিত নাই একবারে ছিন্ন বিচ্ছিন্ন কিছু করা আর কি। কারণ হাসিনায় যেটা করছিলা আমরাও যে এটা করাত লাগি যাইতে, আমরা তো হাসিনা থাকি ব্যতিক্রম কিচ্ছু নাই। আমরা দেখাইয়া দিতাম যে আমরা দেখো তুমি করছিলা যেটা, আমরা উল্টা করাম। আমরাও চাইলে ওটা করতে পারতাম, কিন্তু আমরা করছি না, কারণ আমরা সবর পছন্দ চাওয়া পাওয়ার মূল্য দেই। আতর মাঝে 10 জনের মাঝে 2 জনে উজিম বালা ফাইয়া থাকে বঙ্গবন্ধুরেতে, ও 2 জনের কারণেও আমরা এটা রাখছি। তো ওমেলা কইরা কি রেসপেক্ট যেটা ওটা বাড়ানি লাগবো আমরা। কারণ একজনে আইয়া ওটা বাংবা, আরেকজনে আইয়া ওটা বাংবা, এটা করাত লাগলে কম্পিটিশন হয়ে যাব, বাদ হয়ে মানে একটার পরে একটা বাদ কিচ্ছু করা। আমার কথা হইল গিয়া যে বালা করেন তাইলে বালা মর্যাদা দেওয়া উচিত। তাই এমনকি এনোর আমরা যে কোনো মানুষেরও আমি বালা করাম, আমার বাচ্চা ফাঁসকু থাকলে ফাঁসক গিয়ে সেম বালা জিনিস করতো নাই, কারণ তারার মাঝেও বাদ কিছু জিনিস থাকবো। তো তারার একজনের দোষে যদি বাপ মারে গাইল দেওয়া হয় অথবা বাপ মার বালাই জিনিসও বুলি দেওয়া হয়, তো এটা তো মানে যারা বালা কইরা গেল তারার প্রতি আমি মনে করি অসম্মান দেখানি হয়। আর এই টাইমও কিন্তু বঙ্গবন্ধু মুজিব, এরপরে জিয়াউর রহমান, কর্নেল উসমান, তারার কিন্তু অনেক ভূমিকা আছিল আমরা দেশের প্রতি। এটাও আমরা ওখন বুলিলে হইতো না। এখন আমরা যেটা বলবো আমরার পরের জেনারেশনে আইয়া আমরার বালা জিনিস সকল বুলি লিবা, এটা আমরা শিক্ষা দেয়া যাওয়া হয়ে যাব। তো ওদিক থেকে চিন্তা কইরা মার্কে আমি যেনে এটা অতিরিক্ত একটু বাড়াবাড়িও করা হয়ে গেছে। এটা জ্বালাইও আমরা দেশের কিতা এমন লাভ হয়েছে, আবার থাকলেও কিতা এমন এটা ক্ষতি হয়ে গেল না আমি বুঝি না। আমি কোনো দলর নাই বা অনেকে কইতা পারেন আমি হয়তো দল করাম, আমিও কিন্তু স্টুডেন্ট তারার হেল্প করছি না কিচ্ছু, আমি সরাসরি মাঠও আসলাম না তারার লগে। বাট আমরা দোয়া করছি মন থাকি যেন না, যেটা অন্যায় ওর এটার নিষ্পত্তি আল্লাহ যেন গোটাইন দোয়া করছি যেন আল্লাহ যেন রক্ষা করেন আমরা দেশটারে। তা আমি কোনো দলও নাই, আমি বারবার হুটু কইরাম যেন আমি কোনো দলরই মাত্রাম না। আমার কাছে জাস্ট যেটা শুনতে বাদ লাগে, দেখতে বাদ লাগে, বা আমার বিচারে যেটা হয় রং ওটারে আমি রং কইরাম, আর যেটারে রাইট কইরাম ও আর কি। তো যেটা খোয়াত আসলাম যেনে আরও তো দেখছি যেনে উল্লাস তো করাও মানে হাঁস মুরগি মাছ ওটা লইয়া। এরপরে একটা পেটি মানুষের গড়ো গেলে কিতা পাওয়া যায়, স্বাভাবিকভাবে পেটি মানুষের কাপড় পাওয়া যাইব, প্রাইভেট কাপড় থাকি শুরু হইরা সব ধরনের কাপড়। তো যেনে জনগণের মাঝখানো যেনে কাপড় চোপড় লইয়া বা প্রাইভেট কিছু কাপড় লইয়া যেনে মানুষ উল্লাস করলা। ইনো তো আরও কত মুরব্বী মানুষও আসলা, কত ইয়াং থাকি শুরু কইরা ওল্ড জেনারেশনের সব ধরনের মানুষ আসলা। সেগুলো আমি দেখছি না যেন কেউ এই জিনিসটা বাধা দিতে। তো এটা তো কত শরমর একটা ব্যাপার।
এটা তো আমরা মা বোন আমরা গরু সব আসেন আর একটা বেটির প্রাইভেট কিচ্ছু লইয়া রাস্তাত কোনো ধরনের বেয়াদবি হইলে এটার মানে আমরা সব বেটিনও অপমানিত হই, আমি ওরকম ফিল করি আর কি। তো যাই হোক আসলে আমি একটু মনে হয় বেশিও মাতিলিরাম, হয়তো কেউ আবার ভাবতে পারেন আমি হয়তো হাসিনার পক্ষ ওইয়া মাত্রাম, আসলে আমি কোনো পক্ষর মানুষও নাই আর কোনো পক্ষ ইন ফিউচার ওই করিও আমার মনে হন না, অলওয়েজ যেটা রাইট মনে হইব ওটারে কইমু রাইট, যেটা রং মনে হইব ওটারে কইমু রং। তবে হ্যাঁ আমরা এটা সবেও জানি অনেক ক্ষতি হয়েছে দেশের আমরা এই 15 বৎসরে, আবার অনেক কিছু উন্নত জিনিসও হয়েছে, পালা বুড়া মিক্স আছিল। আপনারা আমরা সবে যদি হই 80% বাদ হয়েছে, আবার 20% হইও ভালো হয়েছে। তবে আমরা চাইছি না 20% বালা থাকুক, আমরা যেও ক্ষমতার থাকুন না কেন আমরা চাইমু 80% বালা থাকতো, 20% বাদ হইলে সমস্যা নাই, ডেঞ্জার বাদ ছাড়া। কারণ আমরা এটা মানতামও হইব আমরা দ্বারাতে সম্ভব নাই কোনো দেশে 100% সঠিকভাবে চালানি সেউর পক্ষেও, আমরা নিজেও 100% নাই, মানুষ মাত্র ভুল হয়, সবরও ভুল হইতে পারে আর হইব স্বাভাবিক এটা। তবে ডেঞ্জারাস আর সিরিয়াস কিছু বাদ ছাড়া আর কি বাদ হইতেও থাকবো, কারণ একটা সরকারও মানেও কিন্তু ভাবে আমি মনে করি না অলৌকিক কোনো ক্ষমতা আছে যেটার দ্বারাতে 100% সমাধান দেওয়া যাইব, যত বালা সরকার হইন না কেন একটু মিশ্রণ থাকবো, বাদ বালার এটা থাকবো, এটা আমরা সবে মান্যও নেওয়া লাগবো, নেওয়া ছাড়া আর কিছু করার নাই। তবে ওখন যে ডক্টর ইউনুস চাইছেন আর কি আমার মতে আর কি যেন তাই যদি এটলিস্ট 5 ইয়ার্স দেশটারে চালাইতা পারেন তাইনোর উদ্যোগে, তা আমার কাছে লাগে অনেকটাও আমরা দেশের উন্নতি আইব হয়তো ইনশাআল্লাহ, আমরা দোয়া করি সবে, কারণ আমরা ঘুরি ফিরি সপ্তাহ পরে কিন্তু আমরা দেশের উন্নতিটা চাই, আমরা দেশের বালা চাই, আমরা দেশের জনগণ সব শান্তি থাকুক বালা থাকুক, ওটু হইল আমরা মেইন চাওয়া যেটা আর কি, আর তেমন কিচ্ছু না। আর বিদেশি আমরা যারাও আছি আমরা কিন্তু দূর থাকিও আমরা দেশটা বালা আছে, দেশের মানুষ বালা আছে, অতটুকু আমরা চাওয়া থাকে, ওটা আর কি আমি নিরপেক্ষভাবে চাই। আর আমি ওটাও জানি যে না আমার একলা চাওয়ায় কিচ্ছু আইতো যাইতো না, আমার একলা চাওয়ার কোনো শক্তিও নাই, মানে যে কোনো মানুষও একলা কিচ্ছু চাইলে কোনো শক্তি থাকে না। তবে আমরা সবর আত যদি এক করা হয় একটা মত থাকে, শক্তিটা পাওয়ার মানে ভেরি পাওয়ারফুল হয়, প্লাস পাহাড় সমান একটা শক্তি হওয়া যায়, যেটা আমরা অলরেডি কিনা আমরা বাংলাদেশের সব মানুষ এটা বুঝাইছেন বা দেখাইয়া প্রমাণ করতে পারছেন এটা যে কোনো দেশের জনগণ একত্রে হইলে মহা বড় কিচ্ছুরেও সলভ করতে সময় লাগে না, উইদিন 10 to 20 ডেজের ভিতরেও কিন্তু প্রবলেম সলভ হয়ে যায়। ডেফিনেটলি কিছু ক্ষতি হইব আর কিছু মানুষ মরবা বা ডেঞ্জার কিছু হইব, কারণ সপ্তাহের পরেও কিন্তু বালা কিছু পাওয়ার আগে সবরও একটা বালা কিছু পাওয়ার আগে কষ্ট ডেফিনেটলি হার্ডলি করা লাগে, এটা স্বাভাবিক। আর তারা এটা করছেন, আমরা করছি না, আমরা সাপোর্ট করছি, দূর থাকি দোয়া করছি, উৎসাহ দিছি, বাট যারা দেশও সশরীরে আসলা তারা ওইলা গিয়া প্রকৃত কেন কষ্টর দাবিদার, যেন তারা কষ্ট কইরা ঠিকও তারা কষ্ট কইরা উদ্ধার করছেন, আর আমরা তারার সাপোর্টর মানুষ। আর আরও একটা জিনিস হইল গিয়ে আমি পলিটিক্স মোটেও বুঝি না, আর বুঝতামও চাই না, আসলে আমি যেটা বুঝি আর কি ন্যায় অন্যায়, আর ন্যায় অন্যায় বুঝার লাগে আমি মনে করি না পলিটিক্স জানাটা বেশি জরুরি, ন্যায় অন্যায় বুঝার লাগে একমাত্র একটা নিজের ব্যক্তিত্ব দরকার। তো মাতি আমার রান্না পড়া শেষ, তো এখানে একটা চাউল আমি দেখাইলাম দেখতে পারা, বড় বড় চাউল ব্রাউন, এটা গোল্ডেন সিলা বাসমতি, এটা আমি রিকমেন্ড করবো অনেক রেও খাওয়ার যারা কিনা ডায়েট মেনটেন করেন। দেখা যায় নর্মাল হোয়াইট রাইস এটা থাকি এটার অনেকটাও মানে তো দেখা যায় এটা খাইলে অনেকটা বুকও কম লাগে, আবার দেখা যায় প্রথম কদিন খাইতে আর কি একটু বাদ লাগে বা একটু গন্ধ লাগে করে আর কি, পরে আবার অভ্যাস হয়ে যায়। ওখান দেখা যায় আমি বাসমতি চাউল নর্মাল যেটা সাদা চাউল আছে এটা খাইতামও পারি না। আর এখানে আমার খেটল যেটা এটা তার দেখতে পারা দাগ একটা পড়ে গেছে, মানে রং উঠিও গেছে লাগে আর কি, কারণ ও রাইস কুকারের সামনে তাকায় ওটার গরম লাগিয়া একবারে রং উঠতে আসছে, আর গ্লোসি টাইপের আছিল জানি না। আর এখানে একবারে স্পেস কম, আমার আর কোনো রাখারও জায়গা নাই, তো কিছু করার নাই, একবার নতুন কেটুলটাও কইতে গেলে বাদ হয়ে গেছে লাগে সাইডে খাল উঠটা।
তো রান্না বাড়া প্রায় শেষের পথে শেষও কোয়া যায় ওখানে আমি কি টাওয়াল যে তাপ পড়ছে তো দেখা যায় 1-2 দিন পর ওইটা টাওয়াল হলটে বয়েল করা পানি দি দইয়া দেই বালা করি তারপরে গিয়া ক্লিন হয় আর বেশি দিন ইউজও করা যায় না আবার নষ্ট হয়ে যায় তো অনেক কিছু তো আপনার লগে মাতলাম শেয়ার করলাম আমার কথাগুলোর মাঝে নেগেটিভ কিছু তুকাইবা না আমার কোনো ভুল থাকলে কমেন্টের মাধ্যমে কইবা ইয়া ডেফিনেটলি আমার বুঝার মাঝেও ভুল থাকতে পারে অনেক কিছু তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা ভালো লাগছে বা লাগবো তো দেখা হইব আপনারা লগে নেক্সট ভিডিওত আপনারা সব ভালো থাকবা আমি আপনারা সবার লাগি দোয়া করি আপনারাও আমরা লাগি দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।